أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وربي صل وسلم وبارك عليه অধ্যকার চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়ার দক্ষিণ আসিয়া মাহফিলে শুহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় দক্ষিণ আসিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে 15 ভারের মতো আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী মাহফিলে শুহাদায়ে কারবালা 2024-এর প্রথম দিবসের সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন আমার ডানে বামে বসা অসংখ্য উলামা ইকরাম, অতিথিবৃন্দ, বিশেষ করে অত্র মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উলামা ইকরাম, অত্র প্রতিষ্ঠানের আসাতিজা ইকরাম এবং তুলাবায়ে এজাম, সামেঈন, পর্দানশীন মা এবং বোনেরা, ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা, রেহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে সর্বপ্রথমে সকলে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি আমাদের রসূল করিম রাউফুর রহিম নবী পাক সাহেবে লাওলাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার আলিশান দরবারে পাকে যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন, সকলে উচ্চ আওয়াজে বড় আওয়াজে মুহাব্বতে বলুন আবারও আলহামদুলিল্লাহ। এবং গভীর শ্রদ্ধা ভালোবাসার সাথে স্মরণ করছি ইমামে আলী মাকাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ কারবালার প্রান্তরে শাহাদত প্রাপ্ত সেই সমস্ত আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সকল
আহলে বাইতে রসুলের প্রেমিকগণকে, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে, জান উৎসর্গের বিনিময়ে আল্লাহ পাক দ্বীন ইসলামকে বিশ্বের বুকে কিয়ামত পর্যন্ত সতেজ এবং সজীব রেখেছেন। আল্লাহ পাক আহলে বাইতের সদকায় আমাদের সকলের দোয়া ফরিয়াদ রব্বে করিমের দরবারে, বিশেষ করে 10 দিন ব্যাপী ঐতিহাসিক এই সোহাদায়ে মাহফিলে সোহাদায়ে কারবালাকে রব্বে করিম কবুল এবং মঞ্জুর করে নিক। সকলে বলুন আমিন। এখানে তো অসংখ্য উলামায়ে কেরাম আয়োজক বৃন্দরা আছেন। এখানে প্রত্যেকে অনেক কষ্ট না করলে এত বড় একটা মাহফিল সাজানো এটা কখনো সম্ভব না। আমি খুবই অভিভূত হয়েছি। আপনারা প্রত্যেক বছরের মতো এবছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে একেবারে খুব সুন্দরভাবে মাহফিলটাকে আবারও সাজিয়েছেন। আজকে প্রথম দিবসে আমি আসতে পেরে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে হযরতুল আল্লামা মাওলানা আবু তালেব মঈনী সাহেব মাদ্দাজিলুল আলী এবং আমার ভাই আবুল কাসেম বয়ানী সাহেব, তিনি সহ আরও যারা আমাকে যারা বিভিন্নভাবে যোগাযোগ করে আজকের এই শিডিউলটা আগে থেকেই অনেক আগ থেকেই আপনারা সাজিয়েছেন। এবং এখানে এসেও দেখছি মাশাআল্লাহ মাহফিলের অবস্থা, মাহফিলের এই সাজানো গোছানোটা বলা যেতে পারে যে গত বছরের চাইতে আরো বেশি সুন্দর। আল্লাহ ভবিষ্যতে যেন আরো বেশি সুন্দর করে দেয়। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি এবং শ্রম দিয়ে বিভিন্নভাবে এই মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ সকলের আশা বসা রব্বে করিমের দরবারে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আমি সাধারণত মাহফিল করলে পরামর্শ দিই যে মাহফিলের মতো যেন মাহফিল হয়। আপনাদের এই মাহফিল, এ ধরনের মাহফিলগুলোতে আসলে আমাদের কিছুটা ভালো লাগে, হৃদয়ের মধ্যে স্বস্তি আসে। আপনাদের মাহফিলগুলোর পরিবেশ শুধু মাহফিল রাখেন না, প্রত্যেকটা দিন আপনাদের এই মাহফিলগুলো এক একটা ক্লাসের মতো করে পরিবেশ তৈরি করে দেন। এবং আপনারা উলামায়ে কেরাম থেকে উলামায়ে কেরামকে, বক্তাবৃন্দকে আগে থেকেই নির্ধারিত আপনার বিষয়বস্তু নির্ধারণ করে দেন, নির্দিষ্ট করে দেন, যার ফলশ্রুতিতে এলাকার মানুষ উপকৃত হয়, সামিঈনগণ উপকৃত হয়। বিশেষ করে অত্র এত বড় একটা মাদ্রাসা, আলিম পর্যন্ত এই মাদ্রাসা, এখানের অসংখ্য ছাত্ররা বসে, ইনারাও যথেষ্ট উপকৃত হয় বলে আমি মনে করি। আল্লাহ তাআলা এই মাহফিলকে দিন বদিন আরো বেশি তরক্কি এনায়েত করুন। জোরে বলুন আমিন। যাক, শুরুর দিন হিসাবে দুই একটি কথা ভূমিকা হিসাবে শুকরিয়া আদায়ার্থে বলছি। এমনিতে এরকম পার্শ্ব আলাপ অপ্রাসঙ্গিক এবং এটি অপ্রয়োজন। সাধারণত এটি এমনিতেও আমি এড়িয়ে চলি এবং করি না, কিন্তু আজকে যেহেতু প্রথম দিনের প্রথম বক্তা আমি, সেই হিসাবে আমি চেষ্টা করছি যে কিছু ভূমিকা দুই একটি কথা বললাম আপনাদের শুকরিয়া আদায়ের জন্য। এবার আসি আমার বিষয়বস্তু। আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একেবারে 18 নম্বর পারা। কত নম্বর পারা? 18 নম্বর পারা, 23 নম্বর সূরার, যেটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এই মুমিনুনের 1 থেকে 10টি আয়াতের তাফসীর শীর্ষক আলোচনা করতে বলা হয়েছে। বলে রাখা ভালো, আল্লাহর কোরআনের কোন একটি আয়াতের তাফসীর সারা জিন্দেগি করলেও কোনোভাবে শেষ করা যাবে। এত ব্যাপক, এত বিশাল। খুদ এটি কোরআনুল কারীমের অপর একটি আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, বলে গোটা পৃথিবী সমস্ত সাগরের পানিগুলোকে যদি একেবারে আপনার কালি বানানো হয়, কলমের কালি, সমুদ্রের সমস্ত পানি নিঃশেষ হয়ে যাবে। কালি হিসাবে লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে,
কিন্তু তারপরেও আল্লাহর কোরআনের কোন একটি আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করে শেষ করা কখনো সম্ভব হবে? এক কথাই বলা যেতে পারে, আল্লাহ যেমন অসীম, বলে না আল্লাহ যেমন অসীম, আল্লাহর কালামুল্লাহ শরীফও অসীম। এটির কোনো তুলনা, এটির কোনো ব্যাখ্যা এটা কেউ করে শেষ করতে পারবে? তবু শেষ করতে পারবো না বলে আমরা পড়বো না সেটা নয়, শেষ করতে পারবো না বলে আমরা টোটালি শুনবো না সেটাও নয়। তা আমাকে 10টি আয়াতের তাফসীর কিংবা ব্যাখ্যা বিশ্লেষণের কথা বলেছেন, সেদিকে খেয়াল করে শুরুর দিকে আমি মোটামুটি এই 10টি আয়াত ওয়াজের মঞ্চে উঠে তিলাওয়াত করা এটা অনেক বেশি ডিফিকাল্ট, শুদ্ধভাবে তিলাওয়াত করা। তবু আমি বরকতের উদ্দেশ্যে কোরআনুল কারীমকে সামনে রেখে সেই 10টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এখন আমরা তিলাওয়াতকৃত সেই আয়াতের অনুবাদ বা ট্রান্সলেশন শুনব। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন না আমিন। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমি তেলাওয়াত করেছি প্রথম এবং দ্বিতীয় আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে, সফল কাম তারা। এবার মুমিনের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। মুমিনের কিছু স্তর, কিছু কোয়ালিটি, কিছু যোগ্যতা, মুমিনের কিছু গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলছেন। আমি দেখেছি এই আয়াতে, এই 10টি আয়াতের ভিতর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 7টি মুমিনের গুণাবলীর কথা ব্যক্ত করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ বলেন মুমিনগণ সফল কাম, বলেন না মুমিনগণ কি? আর একটু জোরে বলতে হবে মুমিনগণ সফল কাম। এগুলো আপনারা মাঝে মধ্যে বাংলা অনুবাদগুলো পড়বার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, এখন সুন্দর সুন্দর আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামদের অনুবাদকৃত অসংখ্য তাফসীর, অসংখ্য আপনার অনুবাদ, কোরআনুল কারীমের অনুবাদ অ্যাপস থেকে শুরু করে লাইব্রেরি পর্যন্ত প্রায় সবখানে পাওয়া যায়। অতএব কেউ আফসোস করবেন না যে আমি কোন তাফসীর কিংবা কোন অনুবাদটি পড়লে আমার জন্য কল্যাণকর হবে। হয়তো উলামায়ে আহলে সুন্নাতের অনুবাদ মনে হয় নেই, আছে, সেগুলি আপনাকে খুঁজতে হবে, দেখতে হবে, পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তা আল্লাহ বলেন قد أفلح المؤمنون, মুমিনগণ সফল কাম। এরপরে মুমিনের একটি কোয়ালিটির কথা আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় আয়াত, الذين هم في صلاتهم خاشعون, যারা নিজেদের নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত, নামাজের মধ্যে বিনয়ী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনগণ নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত, আল্লাহর ডরে একেবারে নরম কোমল বিনয়ী হয়ে থাকে। একথা বলতেছেন কে? আর একটু জোরে বলেন না কে? 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা অনর্থক কথাবার্তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অনর্থক কথাবার্তা থেকে কি ফিরিয়ে নেয়?
মুখ ফিরিয়ে নেয়, মানে অযথা কথা বলে না। 4 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর যারা যাকাত আদায়ের ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়। 5 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজেদের লজ্জাস্থানের হিফাজতকারী, নিজেদের লজ্জাস্থানের হিফাজতকারী। ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের স্ত্রী এবং তাদের যারা নির্ধারিত যারা দাসী রয়েছে তারা ব্যতীত তাদের সাথে যদি তারা যা বৈধ তাই করে তাহলে তারা নিন্দিত হবে না, খারাপ হবে না, এতে অসুবিধা নেই। ফামানি ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন, অতঃপর যারা তাদের ছাড়া এই স্ত্রী, নির্ধারিত স্ত্রী এবং দাসীগণ ব্যতীত, যারা এই নির্ধারিত স্থান ব্যতীত নিজে অন্যকে কামনা করে, অবৈধভাবে অন্যকে কামনা করে, নিজের লজ্জাস্থানকে অন্য কাজে ব্যয় করে, তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী। 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা নিজেদের আমানত সমূহ এবং অঙ্গীকার পূরণ করে, অঙ্গীকারের প্রতি যত্নবান, আমানত দিলে খেয়ানত করে না, কাউকে ওয়াদা দিলে খেলাফ করে না। 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নিজেদের সালাত সমূহকে হেফাজতকারী, উলাইকা হুমুল ওয়ারিসুন, এবং তারাই হবে জান্নাতের ওয়ারিস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত লম্বা কথা শোনার আমি জানি না ধৈর্য আপনাদের হচ্ছে কিনা, তবে আমাকে যে 10টি আয়াত যেহেতু দিয়েছেন, আমি জানি যে 10টি আয়াতের তাফসীর করা তো এত সংক্ষেপ সময় এটা সম্ভব না। সেই হিসাবে শুরুর দিকে অন্তত সেই আয়াতগুলো বরকতের জন্য তিলাওয়াত করলাম, আর কিছু অনুবাদ বাংলা ট্রান্সলেশন আপনাদেরকে বলে দিলাম, যাতে শেষে এই কথা কেউ বলতে না পারেন 10টি আয়াত দিছে, হুজুর বক্ক চক্কর করি একটা বলি এনে চলে গেছে, এটা যেন কেউ আর বলতে না পারেন। তবে আমি চেষ্টা করছি যে 10টি আয়াত সম্পর্কে মোটামুটি কিছু পড়ে আসছি, যাতে করে আপনাদেরকে আমি বলতে পারি, কিন্তু আমি যতটুক বলতে পারি ততটুক বলার চেষ্টা করব আমার নির্ধারিত সময়ে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। একটু দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, দয়ালে তোমার দারে আরজি জানাই এ অধমে, দয়ালে তোমার দারে আরজি জানাই এ অধমে, আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের, বলেন সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। দয়াল রে ও দয়াল রে, দয়াল তোমার দারে আর যে জানাই এই অধমে, আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ,
এবার সকলে বলেন না মারহাবা। তাহলে আমি যে সূরাটি তেলাওয়াত করলাম সেই সূরার নাম হচ্ছে, সবাই বলেন, সূরাতুল মুমিনুন। বলেন না সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনিন কত নম্বর সূরা কোরআনের? 23 নম্বর। সবাই বলেন না কয় নম্বর? এমনি কোরআনুল কারীমে গোটা কোরআনে সূরা আছে কয়টা? 114টা। বলেন 100। সেখানের ভিতর 23 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। বলেন না সূরাতুল মুমিনুন। এই সূরায় আয়াত আছে 118টি। বলেন না এই সূরায় আয়াত আছে 118। এই সূরায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ সূরা। এক কথায় এটা একটি মাক্কি সূরা। সবাই বলেন না কি সূরা? মাক্কি সূরা। এই সূরার শুরুতে 10টি আয়াতের কথা বলছেন। প্রথম নম্বর আয়াত আল্লাহ বলেন قد أفلح المؤمنون। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিনগণ সফল কাম। তার মানে যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমার নবীর আনিত বিধানাবলীকে বিশ্বাস করেছে, মেনে নিয়েছে, ওই সমস্ত মানুষকে বলা হয়, এক কথায় সহজ কথায় তাদেরকে বলা হয় মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় কি? মুমিন। যারা আল্লাহকে বিশ্বাস করে, এমনকি আল্লাহ এবং রসুলের দেয়া যাবতীয় বিধানাবলীকে যারা বিশ্বাস করে মেনে নেয়, তাদেরকে বলা হয় কি? মুমিন। আমার আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন সফল কাম। সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত মুমিনরা কি কাম? সফল কাম। তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে আল্লাহরও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহরও কি অপেক্ষা করছে? জান্নাত। মনে রাখবে, মুমিন যতক্ষণ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা করা যাবে। কারণ আল্লাহর প্রিয় রাসূলের হাদিসে পাকে স্পষ্ট এসেছে জান্নাত হচ্ছে মুমিনের সম্পদ। আল্লাহর কোরআনেও এসেছে। এই আয়াতের একেবারে 10 নম্বর আয়াতের দিকে আসলেই দেখবেন আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিথুন। আর এই মুমিনরাই হচ্ছে জান্নাতের ওয়ারিশ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আছে কথা বলেন, আছে নেই? তাইলে ইমানদার হতে হলে আল্লাহ এবং রসুলের উপরে বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভালোবাসতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদার হতে হলে নবী প্রেম দরকার আছে, সেই নবী প্রেম রাখতে হবে জানের চেয়েও কাছে। আরে জানে আশিক দয়াল নবীর, জানে আশিক, জানে আশিক দয়াল নবী, জানের চেয়ে কাছে রে নবী আমার, জান রে নবী আমার প্রাণ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে মনে রাখবেন, ইমানদার ওই ব্যক্তিকে বলে, সহজ ভাষায় শুনেন, ইমানদার, আমি যদি আপনাকে বলি ইমান আনতে হবে আল্লাহর উপর, রসুলের উপর, পরকালের উপর, আসমানি কিতাবের উপর, তাকদীরের ভালো মন্দের উপর, ইত্যাদি ফেরেশতাদের উপর, এইসব বিষয় বললে আমাদের সকলের মনে থাকবে না। তবে এইটুকুই আমাদের সকলের মনে রাখা উচিত, ইমানদার ওই ব্যক্তিকে বলা হবে যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে, আল্লাহ এবং রসুলের দেয়া যাবতীয় বিধানাবলীকে মেনে নেয়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তাকে কি বলা হয়? ইমানদার। বলেন না, তাকে কি বলা হয়? বাস, এই ইমানদার হলে তার জন্য জান্নাত। বলেন না, ইমানদার হলে তার জন্য জান্নাত। তাদেরকেই বলা হয়েছে কোরআনুল কারীমে যে উলাইকা হুমুল ওয়ারিথুন, তারাই হচ্ছে জান্নাতের ওয়ারিশ। একটু জোরে বলুন।
তাহলে আমরা সকলে ইমানদার হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আরেকটু সহজ করে দিই বিষয়টা আমি আপনাদের। খন্দকের যুদ্ধে, সবাই বলেন কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। এমত অবস্থায় ইহুদির এক বালক, বলেন না ইহুদির এক বালক, একেবারে জরাজীর্ণ কুচকুচে কালো, ওই বালকটা ইহুদির গোলাম, ইহুদির ওই বালক, সে ছাগল চড়াচ্ছিল। ছাগল, সবাই বলেন না কি চড়াচ্ছে? ছাগল। এটাকে বলা হয় রাকাল। আগের দিনে যারা গরু চড়াইতো এবং ছাগল চড়াইতো তাদেরকে সকলেই এক এক ভাষায়, আমাদের চট্টগ্রামের ভাষায় তাদেরকে আরেকটা কিছু বলা হতো, তাদেরকে শুদ্ধ ভাষায় বলা হতো রাকাল। বলেন না কি? পল্লী কবি জসিমউদ্দিনের একটা কবিতাও আছে, কবিতার নাম হচ্ছে রাকাল ছেলে। শুরুতে এরকম রাকাল ছেলে রাকাল ছেলে বারেক ফিরে চাও, সম্ভবত এই জাতীয় এরকম একটা কবিতাও ছিল, রাকাল ছেলে। এখনের আজকালকার ছেলেবেলেরা খুব সহজে রাকাল চিনবে না, তবে সহজ কথায় আমি আপনাদেরকে এইটুকুই বলতে পারি, রাখাল বলা হয় তাদেরকে যারা আপনার টাকার বিনিময়ে আরেক ঘরের আরেক পরিবারের ছাগল কিংবা গরু, মহিষ, ভেড়া ধুম্বা ইত্যাদি চড়ায়, তাদেরকে বলা হয় রাখাল। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আপনারা সবাই তো বুঝতেছেন নাকি? তো সেই ইহুদির ওই গোলাম, সে চড়াচ্ছিল ছাগল। কথা বলেন, কি চড়াচ্ছে? ছাগল। সে দেখতেছে মুসলমানেরা সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অকপটে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করছে। যুদ্ধের মধ্যে আমার নবী যা বলছে সমস্ত সাহাবায়ে কেরাম তাই পালন করছে। আমার নবী নীরব নিবৃত্তে নেতৃত্ব দিচ্ছেন, আর সাহাবায়ে কেরাম কোন ধরনের কোন অভিযোগ ছাড়া আমার নবী যা বলছেন তা মেনে নিচ্ছেন। আর একটু জোরে বলে, সাহাবায়ে কেরাম নবী যা বলছেন তা কি করছেন? মেনে নিচ্ছেন। ওই যে রাখাল ছেলে, সে এই দৃশ্যগুলো দেখার পর সে একজন মুসলমানের কাছে আসলো, বলে, ভাই তোমরা যার আনুগত্য করছো তিনার নাম কি? তোমাদের যিনি প্রধান, আজকের এই যুদ্ধের যিনি সেনাপতি প্রধান, তিনার নাম কি? আর তিনি কে? তিনার কি পরিচয় আমি জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, হে আমার ভাই, তুমি তিনার নাম জানতে চাচ্ছ? তিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সকলেই তিনাকে এক বাক্যে মেনে নিচ্ছে, তিনার কথা সকলেই স্বীকার করছে, তিনি যা বলছে সবাই তাকে মেনে নিচ্ছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি আরো কিছু জানতে চাই। বলেন, আমি আরো কিছু জানতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী বলছেন, ভাই আসলে বিস্তারিত ওই নবী সম্পর্কে, তিনি সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে তুমি আমার সাথে আসো। তুমি তিনার থেকে সরাসরি জানতে চাও, তিনি নিজের পরিচয় নিজেই তোমাকে আরো সুন্দর করে দেবে। তিনি নিজের পরিচয় তোমাকে আরো বেশি সুন্দর করে দিবে। তখন একথা যখন বললেন, ওই কালো রাখালটা, একদম কুচকুচে কালো, জরাজীর্ণ চেহারা, কেমন জানি ফ্যাকাশে একটি চেহারার সেই রাখাল, সে বিশ্বাস করতে পারছে না। বলে, কি বলো, তোমাদের ওই নবী তিনি কি আমার সাথে কথা বলবে? আমি একজন কালো মানুষ, আমাকে সবাই আসওয়াদ রাই বলে। আসওয়াদ মানে হচ্ছে কালো, রাই মানে হচ্ছে রাখাল। আমার শরীরের রং কালো বলে, আমি দেখতে সুশ্রী নই বলে সকলেই আমাকে আসওয়াদ রাই বলে। আমার সাথে কেউ ঘৃণায় কথা বলতে চায় না। এমন একজন মানুষের সাথে তোমাদের ওই নবী কি কথা বলবে? আমার নবীর সাহাবী বলে, ভাই তুমি শুধু একটি বার আসো, আমার নবী যদি তোমার সামনে আসে কিংবা তুমি যদি আমার নবীর সামনে যাও, আমার নবী তোমাকে বুকে টেনে নেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমার চেয়ে নিকৃষ্ট কেউ হলে তার সাথেও দয়াল নবী সমান কথা বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। ভাই খেয়াল করেন, আমি আপনাদেরকে কি বলতে চাই, আজকাল তো আমাদের মধ্যে টাকা পয়সা হলে গরিবের সালাম দিতেও চায় না, এরকম কিছু মানুষ আছে না নাই? গরিবে সালাম দিলে সেই সালামও না দেখার ভান করে চলে যায়, এরকম কিছু অভিশপ্ত বড় লোক আছে না নাই? বলেন আছে না নাই? আপনারা বলেন, সৃষ্টি জগতে নবীর চেয়ে এত বড় আর কি কেউ আছে? কথা বলেন না ভাই, আছে? जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मतों का हद है ना किनारा है, सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। আপনারা কি বিরক্ত হচ্ছে? বলেন, সৃষ্টি জগতে নবী করিম ইসলামের চেয়ে এরকম আর বড় কেউ আছে? এর চেয়ে দামি এবং সম্মানী কেউ আছে? যার ব্যাপারে আল্লাহই বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূল আমি আপনার শান মান মর্যাদাকে বুলন্দ করেছি। সেই নবী যিনি অহংকার করতে চাইলে এই পৃথিবীতে অহংকার একমাত্র তিনি করতে পারতেন, এরপরেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ফখরা বলেছেন, বলে আমার কোনো অহংকার নাই, আমার কোনো দাম্ভিকতা নাই, আমি একেবারে তোমাদের মতোই বলেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে কি নবী এমনি আমাদের মতো? কিন্তু নবী অহংকার নাই। আমার নবী যে কতটা সহজ সরল, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যে কতটা সুমহান, আমার নবীর চরিত্র যে কতটা বরকতময় এবং পবিত্র, সেটা প্রমাণ করবার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো তোমাদের মতোই একজন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে নবী আমাদের মতো সাধারণ, বলেন না, নবী আমাদের মতো সাধারণ মানুষ? নবী মানুষ, কিন্তু নবী আমাদের মতো সাধারণ মানুষ নয়। নবী অসাধারণ, নবী অতুলনীয়, নবীর কোনো মেসাল নাই, বেমেসাল। একটু জোরে বলুন না। ওই যে দেখেন একজন কালো রাখাল, বলেন একজন কালো রাখাল, সেই সাহাবীর জবান থেকে শুনতেছে, বলে ভাই তুমি যদি একটি বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করো না, আমার নবী তোমার সাথে কথা বলবে। সে নিজেকে বিশ্বাস করাতে পারছে না, বলে আমি একজন ইহুদির গোলাম, আমার মনিব পর্যন্ত আমার সাথে ভালো করে কথা বলতে চায় না, কারণ আমার চেহারা কালো, আমি দেখতে খাটো, আমার চেহারার এত মাধুর্যতা নেই, আমার সাথে কেউ কথা বলতে চায় না, তিনি নাকি আমার সাথে কথা বলবেন। আচ্ছা যাই হোক, তিনি যখন বলতেছেন একটু গিয়ে দেখি না, ঠিক এই দেখা গেল সেই আসওয়াদ রাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যখন গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে এগিয়ে নেবার জন্য আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বসা থেকে দাঁড়িয়ে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে চলে গেলেন। আল্লাহর হাবিব পাক সাহিবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে ওই যে আসওয়াদ রাই কালো রাখাল যিনি আসছিলেন, তিনার ধারণা সম্পূর্ণ আসলে পাল্টে গেছে। তিনি বলে হায় হায়, আমি
তো মনে করেছিলাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে ঘৃণায় কথা বলবেন না বলে মনে করেছিলাম। এখন তো দেখি তিনি আমাকে দেখার সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর প্রিয় নবী ওই আসওয়াদ রাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিনাই মুবারকায় ওই আসওয়াদ রাই যখন লাগলেন, তার ভিতরে ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। একটু পরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন না বুঝি অন্য কোন ধর্মের মাঝে ছিলাম, হে আল্লাহর নবী, এখন আমি কলমা পড়ে আপনার দ্বীন ইসলামে চলে আসতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়ে যেতে চাই, আমি মুমিন হয়ে যেতে চাই। আল্লাহর হাবিব বলেন, এই আসওয়াদ রাই, তুমি যদি এই মুহূর্তে মুসলমান হও, তুমি এই মুহূর্তে যদি ঈমান আনয়ন করো, আমি তোমাকে শুভ সংবাদ দিচ্ছি, আল্লাহ তোমার এই চেহারা জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে দুর্গন্ধ। আল্লাহর নবী বলেন, এই আসওয়াদ রাই, তুমি যদি কলমা পড়ো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউসের সুবাসে তোমার দেহটাকে সুবাসিত করে দেবে। ওই ব্যক্তি আর দেরি করলেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা বিশ্বাস করে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করলেন। পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়লেন, মুসলমান হয়ে গেলে ঈমান আনয়ন করলেন। বলেন আল্লাহু আকবার। এই আসওয়াদ রাই ঈমান আনয়ন করলেন, কলমা পড়লেন, আমার নবীকে বিশ্বাস করলেন, আল্লাহকে বিশ্বাস করলেন। আমি আপনাদেরকে কি বুঝাতে চাই? ঈমানের গুরুত্ব আছে না নাই? কথা বলেন, সবাই বলেন না, ঈমান আনা দরকার আছে না নাই? এই সাহাবী তো কি আনলেন? ঈমান আনলেন। বলেন না, কি আনলেন? এখনো নামাজ পড়ার সুযোগ, টাইম আসলে না নামাজ পড়বে। কথা বলেন না, টাইম আসলে কি পড়বে? নামাজ পড়বে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো টাইম ছাড়া নামাজ ফরজ করেন নাই। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বলে, আমি নিঃসন্দেহে মুমিনের উপরে, ঈমানদারের উপরে ওয়াক্ত মোতাবেক নামাজকে ফরজ করেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি মোতাবেক? কি মোতাবেক? ওয়াক্ত মোতাবেক। এখন তো তিনি যখন ঈমান আনয়ন করেছেন, সেই সময় তো জুহুরের ওয়াক্তও ছিল না। তাফসীরে আসছে সেই সময় ফজরের ওয়াক্তও ছিল না। ধরেন গড়িটা সেই সময় ছিল না। গড়ির টাইম হিসাব করলে তাফসীরে কিংবা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে যেটুকু জানা যায়, মনে করেন যখন ঈমান আনয়ন করছেন তখন কেবলমাত্র সকাল, তার মানে 9 থেকে 10টা বাজে। কথা বলেন না, 8টা 9টা বা 10টা বাজে। তখন কি জুহুরের ওয়াক্ত শুরু হয়েছে? হয়নি। তখন কি ফজরের ওয়াক্ত আছে? তো ওনার উপর কি এখনো নামাজ ফরজ হয়েছে? ফরজ কখন হবে? জুহুরের ওয়াক্ত হলে। বলে না, জুহুরের ওয়াক্ত হলে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমান আনয়ন করেছি, আমি তো ঈমান এনেছি, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করতে পারি, আমল কি করতে পারি? আমার নবী বলেন, এখন যদি জুহুরের ওয়াক্ত হইতো, নামাজের ওয়াক্ত হলে তোমাকে বলতাম নামাজ পড়ো। এখন যদি হজের ওয়াক্ত হলে তোমাকে বলতাম যে সামর্থ্য থাকলে কি করো, হজ করো। এখন যদি যাকাতের ওয়াক্ত হলে তোমাকে বলতাম যে যাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকলে তোমাকে বলতাম যে তুমি যাকাত দাও। অতএব এখন তো তোমার উপরে এখনো পর্যন্ত শরীয়তের কোনো আমল তোমার উপর বর্তাই না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো দলে দলে জিহাদের ময়দানে চলে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটি বার আপনি আমাকে ইজাজত দেন,
আপনি আমাকে অনুমতি দেন। আপনি অনুমতি দিলে আমিও অন্যান্য সাহাবী ভাইদের সাথে আমিও জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারি। বলেন জিহাদের স্পিড, এটা মুমিনের দরকার আছে না নাই? অতএব কেউ জিহাদ বললে সাথে সাথে জঙ্গি মনে করবেন না। জঙ্গি এবং জিহাদ এক হতে পারে, কথা বলেন পারে, কিন্তু এখন বর্তমানে জঙ্গি এবং জিহাদকে কমপ্লিট একসাথে মিশিয়ে ফেলছে, খিচুড়ি বানাই ফেলছে। মানে জিহাদ নাম ধরলেই জঙ্গি জঙ্গি গন্ধ আসে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা জানেন এটা হচ্ছে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের ভয়ঙ্কর একটি গভীর ষড়যন্ত্র। তারা জিহাদ এবং জঙ্গিবাদকে একসাথে পাকিয়ে ফেলেছে, যাতে করে কখনো কোনোদিন মুসলমান যেন কখনো জিহাদের নাম মুখেও না আনে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা একটা গভীর ষড়যন্ত্র ইহুদিদের। তারা ওই শব্দ অর্থ মানুষকে শিখাচ্ছে, ইসলাম মানে শান্তি। বলেন ইসলাম মানে কি? তোমার লাইতে হবে, তুমি লাথি খাবা, যেহেতু ইসলাম মানে কি শান্তি। তার মানে জিহাদ এটা কমপ্লিট এখন আমাদের মুখ থেকে, হুজুরের বয়ান থেকে, সব কান থেকে চলে গেছে। কিন্তু কোরআনে জিহাদের কথা আছে না নাই? হাদিসে জিহাদের কথা আছে না নাই? আবার জিহাদ কোন সময় ফরজ হবে, তার মানে এমন না যে সকাল থেকে কাটতে বলতেছি না। জিহাদ নির্দিষ্ট সময় শুরু হবে, এরকম নিয়ম নীতি শরীয়ত মোতাবেক আছে না নাই? অতএব কেউ জিহাদ এবং জঙ্গিবাদকে একসাথে করে ডাইলে চাইলে খিচুড়ি করে ফেলবেন আল্লাহর ওয়াস্তে। খবরদার, জিহাদ এটা অবশ্যই আছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান। আমার নবী বিদায় হজের দিন বলেছেন, আজকের এই দিনে তোমাদের কাছ থেকে আমি সবকিছু আমি তোমাদেরকে ছেড়ে দিতে বললাম, তবে দুইটা জিনিস তোমাদের মধ্যে আমি রেখে গেলাম। এই দুইটা জিনিস কিয়ামত পর্যন্ত তোমাদের ভিতরে থাকতে হবে। ওয়ালাকিন জিহাদ ওয়া নিয়্যা, একটা হচ্ছে জিহাদ আর একটা হচ্ছে নেক আমলের নিয়ত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য জিহাদ এটা অবশ্যই লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে, একেবারে সহিহ মুসলিমে আছে, বলে যে এই ব্যক্তি, যে মুসলমান কখনো জিহাদ করে নাই, বলে না যে মুসলমান কখনো কি করে নাই, জিহাদ করে নাই। তা আমরা কি কেউ জিহাদ করছি? এর পরের অংশ আমাদের জন্য। আমার নবী বলেন, যেই মুসলমান, যে ইমানদার জীবনে কখনো জিহাদ করে নাই, অথবা খেয়াল করেন, অথবা জিহাদ করার মন মানসিকতা অন্তরে আসে নাই, ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তার মানে আমরা তো কখনো জিহাদ করছি, কিন্তু জিহাদের মানসিকতাটা আমরা রাখতে পারি কি পারি না? পারি। কখন পারি, কিভাবে পারি? এভাবেই বলতে পারি, আল্লাহ জিহাদের জন্য আমি এই মুহূর্তে প্রস্তুত। এই মুহূর্তে যদি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসে, ইমাম মাহদীর পক্ষ হয়ে আল্লাহ আমি দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলে এই ধরনের টেন্ডেন্সি, এই ধরনের মন মানসিকতা আমাদের থাকা দরকার আছে না নাই? কিন্তু এখন তো আমাদেরকে নাস্তিকরা এগুলো সব দাফন করেছে। এখন মুসলমানের ছেলেদেরকে কান ফুরাইতে বলতেছে, কান সেদাইতেছে। মুসলমানের ছেলেরা কি দিতেছে এখন? কানের মধ্যে দুল দিতেছে। কথা বলে না ঠিক কিনা? মুসলমানের ছেলেরা হাতের মধ্যে গড়ির পরিবর্তে এখন ছুরি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ছেলেরা এখন শরীফ থেকে শরীফা হওয়ার স্বপ্ন দেখছে। কথা বলেন ঠিক কিনা? এখন মুসলমানের ছেলেরা, বিভিন্ন ছেলেরা বিভিন্ন নাম দিয়ে, সুইট নাম থেকে সুইটি নাম ধারণ করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ছেলেরা রিমন নাম থেকে রিমা নাম ধারণ করছে। তার মানে এগুলি সব ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদি, এক কথায় এগুলি হচ্ছে বিধর্মীদের গভীর ষড়যন্ত্র। তারা চায় মুসলমানদের যুবকদেরকে তারা কানের মধ্যে দুল পরাবে। তারা চায় মুসলমানদের ছেলেদেরকে হাতের মধ্যে চুরি পরাবে। তারা চায় মুসলমানের শরীফরা শরীফা হয়ে যাবে। তারা চায় মুসলমানের রিমনরা রিমা হয়ে যাবে। তারা চায় এভাবে এক একজন যুবক মহিলা আকৃতি ধারণ করবে। আর যখন পুরুষ মহিলা হয়ে যাবে, তখন জিহাদের স্পিড অটোমেটিক সিনা থেকে সরে যাবে। কথা বলে ঠিক কিনা? এরপরে তারা
যেমন ইচ্ছা তেমন করতে পারবে, তখন ইহুদিদের রাজত্ব চলবে। আসলেই বাস্তব, এখন চলতেছেও বটে। কথা বলেন ঠিক কিনা? এ তো মুসলিম রাষ্ট্র, এদিকে ফিলিস্তিন, এদিকে ফিলিস্তিনের মুসলমানের উপরে একের পর এক নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। মুসলিম রাষ্ট্র কি কম আছে? কথা বলেন আছে না নাই? কই কোন রাষ্ট্র হুঙ্কারের মতো হুঙ্কার খুব সহজে দিচ্ছে না। এগুলি সব কিছুতে ইহুদি নাসারার এক একটা নিগুড় গভীর ষড়যন্ত্র আছে। আর আমরা সেই ষড়যন্ত্রের কবলে পড়ে আজ আমরা আমাদের ঐতিহ্য হারাতে বসেছি। আল্লাহ যেন আমাদেরকে জিহাদি চেতনা আল্লাহ যেন আমাদেরকে দান। কখনো যদি ইমাম মাহদী আলাইহিস ইসলাম যদি আসে, আল্লাহ যেন ইমাম মাহদী আলাইহিস ইসলামের পক্ষ হয়ে আমাদেরকে যেন জিহাদ করার আল্লাহ তৌফিক দেয়। আর যদি কখনো আমরা যদি ইমাম মাহদীকে না পাই, আমাদের বংশধরেরা যেন ইমাম মাহদী আলাইহিস সালামের উত্তরসূরি হতে পারে। আমিন। আর একটু জোরে বলেন না আমিন। কি ভয় পাইতেছে? জিহাদের নাম বলা থেকে ভয় পাচ্ছে না? ভয় পাই না, বইয়ের মতো আমি কিছু বলিনি। প্রিয় ভাইরা আমার, কথা বলছিলাম, সে আসওয়াদ নাই ঈমান আনয়ন করেছে। কথা বলেন না ঠিক কিনা? কি আনয়ন করেছে? আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করতে পারি? আমার নবী বলেন, নামাজের ওয়াক্ত নাই। এখন তো নামাজ পড়তে বলতাম তোমাকে, এখন তোমাকে হজের মাস নয়, হজ করতে বলতাম। এখন তুমি যাকাত দেবার মতো এরকম সামর্থ্য তোমার এখনো হয় নাই, তোমাকে যাকাত দিতে বলতাম। তো তুমি এখন আল্লাহর নামটা স্মরণ করো আর তুমি ইসলামের নিয়ম নীতি শিখো। ওই আসওয়াদ রাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ এবং রাসূলের সকল বিধানাবলীকে বিশ্বাস করছি, নবী সব কিছুর উপরে আমি ঈমান আনয়ন করছি। হে আল্লাহর হাবিব, একটিবার আপনি আমারে ইজাজত দেন, আমি যেন জিহাদের ময়দানে চলে যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেবলমাত্র ঈমান আনয়ন করেছেন, এখন এই যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আমার নবী তার জোরাজুরির কারণে মৃদুভাবে ইজাজত দিলেন। কথা বলো না, কি দিলেন? ইজাজত দিলেন। এবার ওই সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন, সম্পূর্ণ নিজের ইচ্ছায়, সম্পূর্ণ ঈমানের স্পিডে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে, কাফের বেদিনের সাথে জিহাদ করতে করতে ওই আসওয়াদ রাই নিজে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। নামাজ পড়েছে, কথা বলে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিছুই করেন, ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পরে আমল বলতে কি করেছেন? জিহাদ। একটু জোরে বলেন না, কি করেছেন? জিহাদ। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে আল্লাহর হাবিব যুদ্ধ যারা করেছেন তাদের তালাশ করছিলেন। আমার নবী বলেন, আসওয়াদ রাই কোথায়? সাহাবায়ে কেরাম দেখিয়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসওয়াদ রাইর লাশ ওদিকে পড়ে আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তার দিকে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যে একজন একেবারে কালো বর্ণের, একেবারে কুচকুচে কালো বর্ণের সাহাবী, শরীরের রং এত বেশি ঠিক নাই, একজন সমাজে এত বেশি কোনো মর্যাদা নাই, সম্মান নাই, খুবই একেবারে সিম্পল একজন মানুষ, যার নাম আসওয়াদ রাই, একজন খুবই গরিব অসহায় মানুষ। ওই গরিব অসহায় মানুষটাকে ইমামুল আম্বিয়া রহমতুল লিল আলামিন গিয়ে যুদ্ধের ময়দানে কোলে তুলে নিলেন। কোথায় তুলে নিলেন? কোলে তুলে নিলেন। মনে রাখবে, ইমানদার হওয়ার জন্য, আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য চেহারা সুন্দর হতে হবে না। কথা বলেন না ঠিক কিনা?
আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য স্মার্ট হতে হবে না, আল্লাহ এবং রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রাজি করবার জন্য অনেক বড় টাকাওয়ালা হতে হবে না, আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য একেবারে বিরাট সম্পদের পাহাড় থাকতে হবে না, জগৎ বিখ্যাত দানবীরও হতে হবে না, শুধু একটি স্বচ্ছ কলব, একটি পরিষ্কার হৃদয় থাকলে আল্লাহ এবং রসুলকে রাজি করা সম্ভব হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্তরটাকে একটু ফ্রেশ করে, আমরা তো অনেক ভাইয়েরা আছি দামি দামি পারফিউম ইউজ করি, আমরা অনেক ভাইয়েরা আছি আমরা দামি দামি ক্রিম ইউজ করি, আমরা অনেক ভাইয়েরা আছি দামি দামি সুন্দর চেহারা উজ্জ্বল করবার জন্য, ফর্সা করবার জন্য বিদেশি ব্র্যান্ডের বড় বড় দামি দামি ক্রিম ইউজ করছি। বাইরে শুনেন, যতই দামি ক্রিম ইউজ করে, যতই সুন্দর করে চেহারাটা সাজান, ভালো মতো 2 দিন যদি আপনার ডায়রিয়ার উখলে এই চেহারা, এটা বাংলার ফাঁস হয়ে যাবে। কথা বলেন না ঠিক না বেটে? এই চেহারা সুন্দর আর সুন্দর থাকবে, 2-4-5 দিন যদি জ্বর উঠে, বলেন এখানে ক্রিম টিরিম যা মালিশ করছেন এগুলি কি কোনো কিছু থাকবে? কোনো কিছুই থাকবে না। কিন্তু মনে রাখবে, যদি আপনার কলবটা পরিষ্কার হয়, আপনার হৃদয়টা যদি পরিষ্কার হয়, পৃথিবীর কোনো ক্রিম আপনার লাগবে না, পৃথিবীর কোনো ক্রিম আপনার দরকার হবে না। শুধুমাত্র যদি আপনার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন, আল্লাহ এবং রসুল ওটার উপর রাজি হয়ে যাবে। আর আল্লাহ যদি রাজি হয়, সব কিছু, দুনিয়ার সব কিছু আপনার পেছনে পেছনে দৌড়াবে। এটাকে বলা হয় মানলাহুল মাওলা ফালাহুল কুল। মৌলা যার উপর রাজি হয়ে যায়, গোটা দুনিয়ার সব তার পেছনে পেছনে দৌড়ায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আগুনে সারাক্ষণ জ্বলে যায় অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। এই দুনিয়া ঝুঁকে পড়ে, এই দুনিয়া ঝুঁকে পড়ে তাহার কদমে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে নবী প্রেমের আগুনে। দয়ালে রে, ও দয়ালে রে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অথমে। আমি তাকতে চাই না এই দুনিয়ার শোকের ফাগুনে, আমি সর্বক্ষণ, সবাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে ইমামুল আম্বিয়ার কুলে নিয়েছেন ওই আসওয়াদ রাই, কালো মানুষ, কালো রাখাল, যে রাখালটার সাথে মানুষে ভালো মতো কথাও বলে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ইমামুল আম্বিয়ার কুলে উঠতে পারা, এটা কি যেমন তেমন বিষয়? যার জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে, ওই নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুল মুবারকে আসওয়াদ রায়ের লাশ, আমার নবীর চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আল্লাহর নবী কাঁদলেন, আবার কিছুক্ষণ পরে দেখা যায় দয়াল নবী রহমাতুল লিল আলামিন দু চোখের পানি ছেড়ে দিয়ে এতক্ষণ ধরে কাঁদছিলেন। কিছুক্ষণ পরে আবার দেখা যায় আমার নবী হাসতেছে। কাফন দাফন হয়ে গেল, সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগেই দেখলাম আসওয়াদ রাইর লাশ মুবারক, কফিন মুবারক আপনার কোলের মধ্যে নিয়ে আপনি কান্না করছিলেন তার বিরহে। নবী আমরা দেখতে পেলাম
কিছুক্ষণ পরে আপনি হাসি দিয়েছেন, কারণ কি? আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরাম, আসওয়াদরাই আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করেছে। আল্লাহু আকবার। আর ঈমান আনয়ন করে এখনো কোনো কিছুই করতে পারে নাই, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য প্রাণটা দিয়ে দিয়েছে। সেই বিরহে আমি আসওয়াদ রায়ের জন্য কান্নাকাটি করেছি, কিন্তু আমি একটু পরেই দেখলাম আল্লাহর জান্নাতের দরজা খুলে গেছে। আর জান্নাতের দরজায় দেখি বেহেশতের হুরেরা দাঁড়িয়ে আছে। তারা বলছে, আমাদের স্বামীকে আমাদের কাছে ফেরত দেন। এই দৃশ্য দেখে আমি লজ্জায় অবনত হয়ে হাসলাম। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের শুরুর দিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد أفلح المؤمنون, অবশ্যই অবশ্যই মুমিনরা সফল কাম। আল্লাহু আকবার। মুমিনরা কি কাম? সফল কাম। এজন্য ঈমানদার হন, মুমিন হন। প্রিয় ভাইরা, আমি যে 10টি আয়াত তেলাওয়াত করেছি, সেই 10টি আয়াতকে একসাথে করলে দেখা যায় আপনার এই 10টি আয়াতে মুমিনের 7টি কোয়ালিটি, 7টি গুণাবলীর কথা বলা হয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। আপনারা কি বিরক্ত হচ্ছে? খারাপ লাগছে? আমি একদম আমার বিষয়ের উপর কথা বলার চেষ্টা করছি। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা কি কাম? সফল কাম। বলেন না ভাই, অবশ্যই মুমিনরা কি কাম? আপনাকে দুনিয়াতে যদি 10 তলা বিল্ডিংও না থাকে, ইমানদার যদি হইতে পারেন, আপনি বিল্ডিং ছাড়াও সফল কাম। সুবহানাল্লাহ বলেন। এখন দুনিয়াতে মানুষ বলে আপনার কি আছে? বলে আমার এত বেশি কিছু নাই, ওদিকে 20 ঘন্টা মতো জমি আছে, আর ওদিকে আমার 2টা বিল্ডিং আছে, ছেলে একটা ডাক্তার বানাইছি, মেয়ে একটা ইঞ্জিনিয়ার বানাইছি, আর একটা উকিল, মানে আপনার ওই ব্যারিস্টারি পড়তেছে, অথবা আর একটা উকিল LLB করতেছে। এই কথা বললে যে কেউ শুনলে বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর বদ্দা সফল কাম। কথা বলে না, ঠিক নেবে ঠিক? আর বদ্দা কি কাম? সফল কাম। বলেন তো, কোরআনে কি এই কথা আছে? আপনারা বলেন না ভাই, কোরআনে কি এই কথা আছে? হাদিসে কি এই কথা আছে? অতএব বিল্ডিং না থাকলেও মন খারাপের কোনো কারণ নাই, জায়গা জমি না থাকলেও মন খারাপের কোনো কারণ নাই, বাড়া বাসা না থাকলেও মন খারাপের কোনো কারণ নাই। এখানে এখন খেয়ে যাবেন এই শুহাদায়ে কারবালার মাহফিল থেকে, এখানে আপনাকে মাহফিলের শেষে তাবাররুক দিবে। সকালবেলা আপনার ঘরে কোনো খাবারের কিচ্ছু নাই, তারপরেও মন খারাপ করার কোনো কারণ নাই। কারণ দেখা যাচ্ছে ওখানে আমাদের ঘরে চাল টাকার ভিতরে, ডাল টাকার ভিতরে, জমা জাতির টাকার ভিতরে, বিল্ডিং টাকার ভিতরে, জায়গা জমি টাকার ভিতরে সফলতা নাই। সফলতা ওই ব্যক্তির ভিতরে আছে যার কলবের ভিতরে ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখানে বসে ঈমানটা মজবুত করেন, আপনি সফল কাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আপনি যে জমি তৈরি করছেন, আপনি যে জায়গা জমি জুড়াচ্ছেন, আপনি যে ব্যাংক ব্যালেন্স করছেন, আপনি যে বিল্ডিং করছেন, এগুলি কোনোটার সিকিউরিটি নাই, কোনোটার গ্যারান্টি নাই। হতে পারে সরকার যে কোনো সময়, এখন অনেকের আপনার বেনজির আহমদ থেকে শুরু করে এরকম অনেক যারা এরকম দুর্নীতিবাজ, সরকার আস্তে আস্তে ধরছে কি ধরছে না? ধরতেছে। তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করতেছে। চাইলে আপনাকে হয়তো সরকার নয়তো আল্লাহ যে কোনো সময় আবার কোটিপতি থেকে মিসকিন বানাই ফেলতে পারে। কথা বলে না ভাই, পারে কি পারে না? আপনারা বলেন, পারে কি পারে না? এখন কিন্তু আপনার ভিতরে যদি ঈমান থাকে, কেউ কি মিসকিন বানাইতে পারবে? ঈমান যদি থাকে, মুমিন যদি হন, ঈমানদার যদি হন, কেউ কি আপনাকে মিসকিন বানাইতে পারবে? কেউ কি আপনাকে বলতে পারবে আপনি সফল কাম হন নাই? এ কথা কি কেউ বলতে পারবে? পারবে না। কারণ আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, মুমিনগণ অবশ্যই সফল কাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুমিন হন, ঈমানদার হন। ঈমানদার হলে ভালো। হ্যাঁ, আল্লাহ যদি এখানে যদি কোনো ধনী মানুষ থাকেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি জায়গা সম্পদ দিয়ে থাকে, অসুবিধা নেই, এগুলিও থাক, তবে ঈমানের চর্চা বেশি করতে হবে।
কথা বলে না, ঠিক নেবে ঠিক। ইমানের চর্চা কি করতে হবে? বেশি করতে। ভাই, এই আপনাকে আল্লাহ তাআলা কত সম্পদের মালিক বানাইছে। আসল সম্পদ হচ্ছে আপনি যেগুলো মসজিদে দিতেছেন, মাদ্রাসায় দিতেছেন, মানুষকে খাওয়াইতেছেন, দান সদকা করতেছেন, আপনার আসল সম্পদ হচ্ছে এগুলা, ঠিক নেবে ঠিক। ওই আপনি মরার সময় যে 20 তালা রাখি মরবেন, এটা আসল সম্পদ নয়। এটা নিয়ে ঝামেলা হবে, সমস্যা হবে, এটা নিয়ে বাড়াবাড়ি হবে, ঝগড়াঝাটি হবে, ভাইয়ে ভাইয়ের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, তাহলে আমি বললাম, আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কি কাম? সবাই বলেন মুমিনরা কি কাম? সবাই। এরপর আল্লাহ তাআলা মুমিনের কিছু গুণাবলীর কথা বলেছেন। মুমিনের এই সূরায় প্রথম যে গুণাবলীর কথা বলেছেন সেটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মুমিনের প্রথম গুণাবলী এই সূরার ভিতরে আল্লাহ বলতেছে মুমিনরা নামাজের ভিতরে বিনয়ী হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি হয়? কি হয়? বিনয়ী হয়। তার মানে এই নামাজের নিয়ত বেঁধে এদিক সেদিক তাকানো যাবে? এটা কি বিনয়ী মানুষের লক্ষণ হতে পারে? এই যে বর্তমানে আহলে হাদিস নামদারি যারা আছে, আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করলে, আমি কিন্তু কাউকে গালি টালি দিই না, এটা আগে বলে দিই, তবে আপনি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন আহলে হাদিসের নামাজের ডিজাইন এবং আপনার আমার নামাজের ডিজাইন যদি এক পাশে নেন, তাহলে আপনি স্পষ্ট আপনার মাথায় চলে আসবে আপনি হচ্ছে আহলে সুন্নাহ আর সে হচ্ছে আহলে খবিস। কথা বলে, সে হচ্ছে কি আহলে খবিস, কারণ তার নামাজের ভিতরে কোনো বিনয়ী নেই। বলেন না, নামাজের ভিতরে কোনো কি নাই? বিনয়ী নেই। নামাজের ভিতরে নম্রতা নাই, নামাজের ভিতরে ভদ্রতা নাই, নামাজের ভিতরে শিষ্টাচারিতা নাই, নামাজের ভিতরে আদব নাই, নামাজের ভিতরে আছে গাদ্দারি, নামাজের ভিতরে আছে চরম অঘোষিত বিয়াদবি। কথা বলেন ঠিক কিনা? এমনিতে আরগুলোতে তো আছেই। তার নামাজের নিয়ত বাঁধার ডিজাইনটা দেখছেন? এরকম করে বাঁধি এইভাবে। কথা বলে না, ঠিক নেবে ঠিক। তারপরে তার দাঁড়ানোর স্টাইল দেখছেন? যেভাবে রান টানারে সেগায় খাড়াইছে, মনত দিতে মসজিদের নোয়াজ হইতো না, জায়গা দখল করতে কি নামাতে, ঠিক নেবে ঠিক। ওবা যাই গোল্ড ডাকে বই যা ডাকে তি যে কি আমত খুঁজি ইটা আয় যত লরি ইটা এত সেগা আয় যেত যা ইটা এত যা এঙ্গুরি গুরি ঘোড়া ট্যাং এটেলি আরে ডেভেলপ ফারগারে দি এখান ডরগ নাউজুবিল্লাহ নহ। এরকম কিছু শয়তান আছে না নাই? এগুলি কোনো আসলে নামাজের কোনো বিনয়ী না, নামাজের বিনয়ী এটা নয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা এরকম সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করেন, আল্লাহর ওয়াস্তে এসব করিয়েন না, এগুলি খুবই খারাপ। কথা বলেন না, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন হবে তাদের প্রথম গুণাবলী হবে নামাজের ভিতরে তারা হবে বিনয়ী। তারা এদিক সেদিক তাকাবে না, তারা এদিক সেদিক দেখবে না, তারা নামাজের নিয়ত বেঁধে সিজদার স্থানে তাকিয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আবার অনেক মানুষ আছেন আপনারা আহলে হাদিস না, আমাদের অনেক ভাইরা আছে নামাজের নিয়ত বাঁধছে, কেউ দাড়ি গুতাইতেছে, কেউ এরকম চোখ টোক বন্ধ করে কি বাঁধতেছে। কথা বলে না, ঠিক না বেঠিক? কেউ ডানে তাকাচ্ছে, কেউ বামে তাকাচ্ছে। এ ধরনের এগুলি নামাজের আদব হইতে পারে, আর এগুলি নামাজ ইমানদারের নামাজ নয়। বলেন না ইমানদারের নামাজ, কারণ ইমানদারের নামাজে খুশু খুজু থাকবে। খুশু খুজু মানে বিনয়ী থাকবে, ভদ্রতা থাকবে, আদব থাকবে, আখলাক থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? আর একটু জোরে নামাজ দেন। সাহাবায়ে কেরাম একজন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন তিনার খেজুর বাগানে নামাজ পড়তেছে। কথা বলেন, কোন বাগান? আপনার কি বিরক্ত হচ্ছে? দেখেন সাহাবায়ে কেরামের খুশু খুজু কিরকম। তো এখন খেজুর বাগানের এত সুন্দর খেজুর গাছ হইছে, খেজুরের এক পাতা আসি অপর পাতার সাথে লাগি পুরা বাগানটা এরকম একটা প্যান্ডেলের মতো হয়ে গেছে।
সুবহানাল্লাহ বলবেন আপনারা? সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? প্যান্ডেলের মতো হয়ে গেছে। আচ্ছা, এই প্যান্ডেলে যদি এখন একটা পাখি আসে, এই পাখি যদি সোজা উপরের দিকে উড়ে যাইতে চায়, উড়ে যাওয়ার সুযোগ আছে? নাই। কেন নাই? আমার নমাতে দে কিয়া উপরে কি আছে? সিলিং আছে। কথা বলেন না, ঠিক কিনা? উপরে পর্দা আছে, যাইতে পারবে না। তো হযরত আবু তালহা বলেন, আমি যখন নামাজ পড়তেছি দেখতেছি নামাজের মধ্যে, আমার নামাজের ভিতরে হঠাৎ এক পাখির দিকে আমার দৃষ্টি চলে গেছে। কথা বলেন না, কি চলে গেছে? পাখির দিকে কি চলে গেছে? অবুক আমি পাখিটাকে তাকিয়ে আছি, এভাবে দেখতেছি পাখি এদিকেও যাইতে পারে না, ওদিকেও যাইতে পারে না পাতার কারণে। এটা তো পুরো একটা প্যান্ডেলের মতো হয়ে গেছে, পাখি বের হতে পারতেছে না। এরকম বের হতে না পারার কারণে আমি জোহরের সালাত আদায় করছিলাম, আমি 3 রাকাত পড়তেছি নাকি 4 রাকাত পড়তেছি, হঠাৎ করে আমার মাথা থেকে সেটা ছুটে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন, এরকম আমাদের হয় কি হয় না? মাঝে মধ্যে এরকম হয় না? আচ্ছা, কেউ যদি বলেন হুজুর আমার নামাজের নিয়ত 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছি, আমি কি 3 রাকাত পড়লাম নাকি আমি 2 রাকাত পড়লাম নাকি 4 রাকাত হলো, এটা আমি বুঝতেছি না, এই নামাজের সমাধান কি? এটার একটা সমাধান দরকার আছে না নাই? আপনাদেরকে এই ফাঁকে মশলাটাও বলে দিই। এরকম আমাদের হয় কি হয় না? দাঁড়াইছেন, এখন চিন্তা করতেছে কিরে আমি 3 রাকাত হলো নাকি 4 রাকাত, এটা আমি কোন রাকাত পড়তেছি। এটা অনেক মানুষ একেবারে খুবই অবস্থা কাহিল হয়ে যায়, সে কি করে নামাজ এটা আবার পড়ে দেয়। কথা বলে না, ঠিক কিনা? আসলে কিন্তু এটা আবার পড়ার কোনো দরকার নাই। তো এটা ঠিক করবেন কিভাবে? সিজদায়ে সাহু দিলে হবে না? শুধু সিজদায়ে সাহু দিলে হবে না, বরঞ্চ এখানে নিয়ম হচ্ছে আপনি খেয়াল করবেন 3 রাকাত। আচ্ছা, নারা দেন হুজুর, একটু আমরা সকলে মোহাব্বত নিয়ে নারা দিই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহিনশাহে মদিনা, উলামায়ে আহলে সুন্নাতের আগমন। আমার পরম শ্রদ্ধেয় হুজুর আল্লামা আহমদ হুসাইন, মুফতি আহমদ হুসাইন আল কাদরি সাহেব মাদ্দাজিলুল আলী মঞ্চে তশরিফ এনেছেন। সকলে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাহফিলে শুহাদায়ে কারবালাহ। সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক আজকের সদরে মাহফিল হুজুর কিবলার হায়াতে অপুরন্ত বারাকা নসিব করুন। সকলে বলেন আমিন। অসংখ্য উলামায়ে কেরামদের উস্তাদ, এদেশের হাজার হাজার উলামায়ে কেরামদের উস্তাদ হুজুর কিবলা মঞ্চে তশরিফ এনেছে। আর আমাকে যে সময় দেয়া হয়েছে সেই সময় শেষ হয়েছে। কথা তো এগুলো সাগর, এগুলো শেষ হয় না। তো আমি মাত্র একটি আয়াত নিয়ে কথা শুরু করছিলাম, দ্বিতীয় আয়াতে গেছি, হুজুর কিবলা চলে আসছেন। আমি আর কথা বাড়াচ্ছি না, শুধু আপনাদেরকে এইটুকুই বলবো, কেউ আপনারা নামাজ পড়তেছেন 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে, এই সন্দেহ আসলে আপনি মনে মনে খেয়াল করবেন যে 3 রাকাত হয়েছে বলে কি বেশি মনে হচ্ছে নাকি 4 রাকাত পড়ছেন বলে মনে হচ্ছে। যদি আপনার হৃদয় বেশিরভাগ সাক্ষ্য দেয় যে আমার নামাজ 3 রাকাতে হয়েছে, তাহলে 4 রাকাত পূর্ণ করবেন। আর মন যদি বলে যে না আমার নামাজ 4 রাকাতেই হয়ে গেছে, তাহলে 4 রাকাতে শেষ করবেন, বাকিটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওই যে আবু তালহার কথা বলছিলাম, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি দেখতেছেন যে এখানে পাখি উড়ার জন্য আর জায়গা হচ্ছে না। বলেন না, পাখি উড়ে যাওয়ার জন্য জায়গা পাচ্ছে না। তখন তিনি দেখে আসে, তো তিনি কোন নামাজে বলছিলাম? জোহরের নামাজ। বলে না কিসের নামাজ? তিনি খুব চিন্তিত পেরেশানি হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, নামাজ শেষ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আজ আমার সর্বনাশ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আবু তালহা ধ্বংস হয়ে গেছে। আমার নবী বলছেন আবু তালহা এমন কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আজকে এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনার কারণে আমি বুঝতে পেরেছি আমি আবু তালহা ধ্বংস হয়ে গেছি। বলে আমি
আজকে নামাজ পড়ার সময় হঠাৎ করে বাগানের ভিতরে একটা পাখি ঢুকে গেছে, ওই পাখিটা কোথায় যাবে দিশাহারা হয়ে গেছে। আমি নামাজে থাকা অবস্থায় তার দিকে আমার দৃষ্টি চলে গেছে, যার ফলশ্রুতিতে নামাজ কয় রাকাত হয়ে গেছে, কয় রাকাত হয়েছে আমি ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার উপর এত গজবটা মূলত আসছে আমার এত বড় খেজুর বাগানের কারণে। নবী, আজ আমি আপনি রাসূলের কদমে এসেছি, আমার নামাজ যেই বাগানের কারণে ভুল হয়েছে ওই বাগান আমার দরকার নাই, সম্পূর্ণ বাগান আজকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। জিন্দাবাদ, সকলে বলেন মারহাবা। ভাই, শুধু এক ওয়াক্ত নামাজের জন্য হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার রাকাত সংখ্যা একটু তারতম্য হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে তো মনে হচ্ছে আমার এই বাগানের কারণে এই অভিশাপ, এই গজব আমার উপর আসছে, এই বাগানের আমার কোনো দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, আমার বাগানটা কিভাবে ওয়াকফ করা যায়, আল্লাহর রাস্তায় দিয়ে দেয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, বাগান দিয়ে হলেও অন্তত যদি আল্লাহ আমাকে ক্ষমা করে, এটুকুই আমি চাই। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আপনারা আরো আশ্চর্য হবেন, হযরতে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি একেবারে শেষ জীবনে এসে, একেবারে বৃদ্ধ বয়সে এসে, তিনি তো অনেক বড় মুফাসসির ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে চোখের জ্যোতিহারা হয়ে গিয়েছিলেন, তিনি একেবারে অন্ধত্ব বরণ করে নিয়েছিলেন। তো কোন ডাক্তার আসছে, অনেক দূর থেকে এক ডাক্তার এসে পরামর্শ দিয়েছেন, বলে হুজুর, আপনাকে আমি এমন একটা চিকিৎসা দেব, আপনি সপ্তাহখানেকের মধ্যেই ভালো হয়ে যাবেন, তবে শর্ত হচ্ছে 1 সপ্তাহ যাবত আপনি দাঁড়াইতে পারবেন না, শুধু শুয়ে থাকবেন। তো তিনি বলছেন, হুজুর, তাহলে আমি নামাজ কিভাবে পড়বো? বলে অসুবিধা নাই, আপনি নামাজ শুয়ে শুয়ে ইশারায় পড়বেন, কিন্তু আপনি দাঁড়াইতে পারবেন না। এই নিয়মে যদি চিকিৎসা নিলে ইনশাআল্লাহ আপনি 1 সপ্তাহ পর ভালো হয়ে যাবেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাদের কাছ থেকে পরামর্শ নিলেন। বললেন যে আচ্ছা, আমাকে তো ডাক্তার পরামর্শ দিচ্ছে আমি নাকি 1 সপ্তাহ শুয়ে থাকলেই আমার রোগ ভালো হয়ে যাবে, আমি কি শুয়ে শুয়ে নামাজ পড়তে পারবো? দেখেন, অথচ আমাদের দেশে এমন অসংখ্য মানুষ আছে সারাদিন দৌড়াদৌড়ি করে, মসজিদে গেলে চেয়ারে বসে নামাজ পড়ে। কথা বলেন না, ঠিক না বেঠিক? আমি কি ভুল বললাম? আপনি আশ্চর্য হবেন, অধিকাংশ মসজিদে 20টা 30টা পর্যন্ত চেয়ার আছে। এমনকি অনেক মসজিদে এটা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে যে বলে অমুকের ছেলে তমুক, এ গরিবের ছেলে যদি মসজিদে গিয়ে চেয়ারে বসতে পারে, আমি এত বড় মসজিদের মোতোয়াল্লি হয়ে, সেক্রেটারি হয়ে, আমি কি মাটিতে বসবো নাকি? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। দেখেন, এবং চেয়ারে বসে নামাজ পড়াটাকে অনেক বড় একটা আধুনিকতা বলে তারা মেনে নিচ্ছে। মনে রাখা দরকার, ফরজ নামাজ যেমন ফরজ, কিয়াম করা, দাঁড়িয়ে ফরজ আদায় করা সেটাও কি ফরজ? বলেন না, সেটাও কি ফরজ? তা আপনি সারা দিন দৌড়াইতে পারেন, হাঁটতে পারেন, দৌড়াইতে পারেন, নাতিরে কুলে নিয়ে দোকানে নিয়ে চিপস নিয়ে দিতে পারেন, নাতিরে কুলে নিয়ে অধিক সধিক দৌড়াইতে পারেন। মসজিদে গেলে এন আল্লাহর গজব পরে দে, সিয়ার লোক ওইজঙ্গ পরে নামাতে দে, ঠিক না বেটি? এসব মানুষের জন্য চেয়ারে নামাজ পড়া জায়েজ। আমি স্পষ্ট পড়েছি, ফতোয়া এশামিতেও আছে, আলমগিরিতেও আছে। আমি এই মুহূর্তে নোটকুল আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, তবে মূল কথাটা আমি আপনাদেরকে এইটুকুই বলছি, কেউ যদি, কোনো মানুষ যদি বলে হুজুর কেরাত পড়তে পড়তে আমি দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো আপনার ফিকা ফতোয়ার ফয়সালা হচ্ছে ওই ব্যক্তি দেয়ালের পাশে দাঁড়াবে, দেয়ালের পাশে যা দাঁড়াবে, যখনই পড়ে যেতে চাইবে সে দেয়ালের সাথে হেলান দিবে, তার নামাজ ভঙ্গ হবে না। তারপরেও সে দাঁড়িয়ে বাদ দিয়ে বসে নামাজ পড়া জায়েজ। কি দেখো, সবাই বসে নামাজ পড়তেছে, আস্তাগফিরুল্লাহ। সুতরাং এটা যেন আমাদের কোনো না হয়। কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই, তিনি অনেক বড় মুফাসসির, তিনি অনেক সাহাবায়ে কেরামের পরামর্শ নিলেন। তো হযরত আবু হুরায়রা একটি কথা বললেন যে ভাই, তুমি তো নামাজ পড়বার ঠিক আছে, শুয়ে শুয়ে নামাজ পড়বার ঠিক আছে, কিন্তু এইটুকুতে যদি মরে যাও তাহলে চোখে জুতি দিয়ে কি হবে? সুবহানাল্লাহ বলবেন আপনারা?
তোমার নামাজের কি হবে? আর চোখের জ্যোতি দিয়ে কি হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, বলে আমি আমার অন্ধত্বকে বরণ করে নিলাম, তারপরে আজকে থেকে আমি অন্ধ থাকবো প্রয়োজনে, তারপরেও শুয়ে শুয়ে নামাজ পড়তে হলে এই চিকিৎসা আমার দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা নামাজের জন্য এমন উদাসী। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তারা নামাজের ব্যাপারে খুব বিনয়ী হবে। কারা? মুমিনরা। 2 নম্বরে বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে মুমিন যারা, তারা অনর্থক কোনো কথাবার্তা বলবে না। অনর্থক কথা থেকে মুখ ফিরিয়ে রাখা, অনর্থক কথা না বলা, অনর্থক ঝগড়া না করা, এগুলা মুমিনের আরেক স্বভাব। এজন্য ওয়াজ ও নসিহতে, বয়ান ও তাকরীরে কথা বলানো যাবে, হাসানো যাবে, কিন্তু সেটা সত্য কথা হতে হবে। কথা বলে না, ঠিক না বেটি? আমাদের ওয়াজে, বেশিরভাগ ওয়াজে দেখা যায় ওয়াইজরা কথা বলার সময় এভাবে বলে হাসার জন্য, আসার সময় দেখছি বলে একটা ঘটনা বানাই বলে। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহর কসম এটা গুনাহে কবিরা, এটা হারাম, এটা নাজায়েজ। কথা বলে না, ঠিক না বেটি? কিন্তু এরকম অসংখ্য বানাওয়াটি গল্প, অসংখ্য বানাওয়াটি এরকম কাহিনী আমাদের ওয়াজে, নসিহতে, বয়ানে, তাকরীরে, হুজুরের হাসানোর জন্য মানুষকে যে বলে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যতই ওয়াজ হোক, এগুলি হচ্ছে মদের বোতলে মধুর সাইনবোর্ড লাগাইলে যেরকম, এরকম ওয়াজের নাম দিয়ে এরকম আওয়াজ করাও সেরকম। কথা বলেন, ঠিক কিনা? কাজেই ওয়াজ নসিহত করলে অবশ্যই 100% সত্য হতে হবে, হালাল হতে হবে, ভালো হতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে। কোনো কারণে যদি উদাহরণ দিয়ে অপ্রাসঙ্গিক কথাও বলার, যদি কোনো কথা বলতেই হয় সেটা সত্য কথা হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কারণ এটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে যারা মুমিন তারা অনর্থক কথা থেকে মুখ ফিরিয়ে রাখে। 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যে মুমিন যারা, তারা যাকাতের ব্যাপারে খুবই সক্রিয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এবং 5 নম্বর আয়াতে বলা হচ্ছে যারা মুমিন তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। মনে রাখা ভালো, শুধুমাত্র জেনা ব্যভিচার করলেই লজ্জাস্থানের হেফাজত, বিষয়টা এরকম নয়। এখানে যারা ইয়াং জেনারেশনের ভাইয়েরা আছেন, আপনারা যারা মাস্টারবেশনে লিপ্ত, যারা যেটাকে বলা হয় বাংলায় যেটাকে বলা হয় হস্তমৈথুন, এই জাতীয় কাজগুলো করা, এটাও সম্পূর্ণ কি? হারাম। এজন্য শুধুমাত্র যে জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বললাম, এইসব বিষয়গুলো আমাদের যুবক ভাইদেরকে বললাম না, তাইলে এটা আয়াতের হক আদায় হলো না। এজন্য আমরা তো সবাই জানি জেনা ব্যভিচার এটা হারাম, গুনাহে কবিরা, নাজায়েজ, এটা হারাম, সম্পূর্ণ হারাম। ঠিক সেভাবে মাস্টারবেশন করা, নিজে নিজে এরকম অবৈধ কার্যক্রম সম্পাদন করা, এটাও সম্পূর্ণ কি? হারাম। হাসরের ময়দানে যারা এসব কাজ করবে তাদের হাত গর্ভবতী হয়ে উঠবে, আল্লাহকে বলবে আয় আল্লাহ। তখন তাদের পরিচয় জিজ্ঞেস করা হবে, বলে এরা কারা? যারা নিজের হাত গর্ভবতী অবস্থায় উঠেছে। তখন বলা হবে এরা ওসব মানুষ যারা দুনিয়াতে নিজে নিজে বীর্যপাত ঘটিয়েছে, যারা নিজে নিজেই অবৈধ কাজকর্ম করেছে। অতএব এই সমস্ত কাজ থেকে অবশ্যই মুমিন বিরত থাকবে। এরপর আয়াতগুলো বললাম না, হুজুরকে বসাই এভাবে কথা বলা অনুচিত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি হুজুরের কাছ থেকে ক্ষমা চেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।